কখনো সমন্বয়ক, আবার কখনো এনসিপি নেতা পরিচয়ে মানুষকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সাজিদ আলমকে একজনকেই এই মোকদ্দমায় আসামি করেছি। তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা, এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। কোর্ট বলেছে মামলাটা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন, সিআইডির রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে পরবর্তী আদেশ দিবেন। সত্যি কথাটা তুলে ধরলে, আমরা যখন যৌক্তিকভাবে সমালোচনা করি, তখন আমাদের বিরুদ্ধে মানুষ করে দেওয়া হয়। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগান দিয়ে যারা দল গঠন করেছে, আজ তারা স্লোগানদার ময়দাবাদ। নামে যে আগুন লাগায়, ঘর ভাঙচুর করে, এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না, এটা করার সুযোগ নেই। ক্ষমতাজনক বাংলাদেশে সবচেয়ে বেশি, তবে আজ পুলিশের হামলার শিকার হয়েছে ক্ষমতাবান দলের নেতাকর্মীরা। কখনো গণমাধ্যমকে হুমকি, তো কখনো সেনাবাহিনীকে। এবার পুলিশের মুখে পড়েছে এনসিপি, গ্রেপ্তার হয়েছে 25 জন নেতাকর্মী। সমন্বয়ক তো পায় না, রাস্তায় সে নেতৃত্ব দেবে। আজকে সমন্বয়ক পদের বাহাদুরি করো, আজকে নেতৃত্বের বাহাদুরি করো। প্রত্যেকটা দল সংগঠন সবার ভূমিকা রয়েছে, কিন্তু আজকে আমাদেরকে বিভাজিত করেছে এই উপদেষ্টা পরিষদ, তাদের ক্ষমতার খায় পূরণ করার। এনসিপি এনসিপি ইউনূস সাহেবের দল। আমি এটা চ্যালেঞ্জ করছিলাম, এই সরকারের যে এনসিপি নামে একটা দল, নামই তো আলোচনা করতে পারি আমরা, সেই দলের সাথে সরকারের খুবই ধর্ম